গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? এখন ঘড়িতে বাজে 9:30। দীপঙ্কর যথারীতি ব্রেকফাস্ট করে অফিস চলে গেছে। মেয়ে ঘুমোচ্ছে, তাই ভাবলাম এই সময়টা একটু ঘরদোরগুলো গুছিয়ে নিই। সোজা চলে এলাম ঘরদোর গুছিয়ে রান্নাঘরে। সব সবজিও কেটে রেখেছি। আজকে পালং শাকের ঘন্ট করব, চাল ভিজিয়ে রেখেছি, আর বড় বড় চিংড়ি ছিল। তো মেয়ে বলল আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি খাবো। এই যে বাসন পড়ে আছে, মাসি তো আসছে না, মাসির দাদা মারা গেছেন। যাই হোক, সব কিছু গুছিয়ে বসিয়ে দিলাম পালং শাকের ঘন্ট। এখানে বড়ি ভেজে নিয়েছি। এখানে দেখুন সব সবজি, মূলো, বেগুন, আলু, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ভাজা চলছে। এখানে শাকগুলো দিয়ে দেবো। পালং শাকের ঘন্ট আজকে বানিয়ে নিচ্ছি, মেয়ে খুব ভালোবাসে। আর চিংড়ি মাছগুলো এর ভেতর ছাড়ানো হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করছি আজকে, কারণ আজকে একটা জায়গায় যাব। যাই হোক, নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে বেশ হালকা একটা ভাজা ভাজা মতো করে নিলাম। এবার এক মালা নারকোল আমি এর ভেতরে কেটে দিয়ে দিলাম। সুন্দর পেস্ট হয়ে গেল। এবার আমি এই সাহায্যে নারকোলের দুধটা বার করে নেব। এবার আমি নারকোল থেকে এই দেখুন দুধটা বার করে নিলাম, আর এই হচ্ছে নারকোলের বাদবাকি অংশটা। আর আবার এর ভেতর নিয়ে নিলাম পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন কুচিয়ে এটার একটা পেস্ট বানাবো। দেখুন সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেল। ফ্রাই প্যান নিয়ে নিলাম, এর ভেতর ঘি, ছোট এলাচ, গরম মশলা সব কিছু দারচিনি দিয়ে পেস্টটা ঢেলে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আবার আমি একটু নারকোলের দুধ এর ভেতর অ্যাড করে দিচ্ছি। এতে একটা সুন্দর দেখতে লাগছে, কালারটাও দারুণ আসছে, আর গন্ধটাও ভীষণ সুন্দর বেরোচ্ছে। আপনারা করে দেখবেন, যখনই মশলাটা কষবেন তার মাঝে মাঝে একটু করে নারকোলের দুধ দিয়ে কষবেন। তারপর যথারীতি মশলাটা কষা হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো এর ভেতর দিয়ে কিছুক্ষণ আমি ফ্রাই প্যানে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পুরো নারকোলের দুধটা ওর ভেতর দিয়ে দিলাম। তার আগে বলা হয়নি, তেজপাতাও দিয়েছি। নুন, মিষ্টি আপনারা যেমন হয়, লঙ্কা গুঁড়ো সব দিয়ে লাস্টে দেখুন আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো চিড়ে ওপরে দিয়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা না দিলে ঠিক টেস্টটাই আসবে না। সুন্দর লাগছে দেখতে, আর গন্ধ যা বেরিয়েছে, ওয়াও! এরই মধ্যে মেয়ে উঠে ব্রেকফাস্ট করে চান করে নিচে যাচ্ছে। দীপঙ্কর ওকে নিয়ে গেল। আজকে দীপঙ্কর একটা মোবাইল কিনলো নতুন, কারণ পুরনো যে মোবাইলটা ছিল না, সেইটা চার্জ একদম পড়ে যাচ্ছিল। তাই এই জায়গাতে মেয়েকে নিয়ে চলে এলো মোবাইল কিনতে। যথারীতি মোবাইল টোবাইল কিনে ফিরে এলো বাপ আর মেয়ে। সঙ্গে সঙ্গে বসিয়ে দিল চার্জে। নতুন ফোন পেয়ে তো দীপঙ্করের ভীষণ আনন্দ। যাই হোক, তিনজনে সুন্দর করে খাওয়া দাওয়া সেরে আবার দীপঙ্করের সাথে যাচ্ছি মা আর মেয়ে সিনেমা দেখতে। দীপঙ্কর ড্রপ করে দিয়ে অফিস চলে গেল। তারপর ইন্টারভেলের সময় মেয়ে আমার জন্য পপকর্ন আর পেপসি নিয়ে এলো। সকাল সকাল বানিয়ে ফেলছি ঝিঙে আলু পোস্ত। অনেকগুলো ঝিঙে ছিল, তাই মেয়ে আমার খুব পছন্দ করে ঝিঙে আলু পোস্ত খেতে। আজও চলে যাবে, তাই বললাম ভাত না খাইয়ে তোকে ছাড়বো না, তাই বানিয়ে ফেলছি ঝিঙে আলু পোস্ত। মেয়ে চলে যাচ্ছে, হয়ে গেল ছুটিটা সফর। দীপঙ্করও ওকে পৌঁছে দিতে যাচ্ছে। মেয়ে উঠে পড়লো। চলো এবার আমরা আমাদের কাজে যাই।
গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আপনারা দেখলেন যে মেয়ে এই মাত্র চলে গেল, ঘরটা পুরো খালি খালি হয়ে গেল। সরি, কিচ্ছু ভাল লাগছে না করতে। সকালবেলা ওকে জোর করে ভাত, মসুর ডাল বানিয়েছিলাম, আর আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আরও মাছের ডিমের বড়া খুব ভালোবাসে, অনেকটা ছিল, তাই মাছের ডিমের বড়া ভেজে দিলাম, জোর করে খাইয়ে পাঠালাম। রান্না তো হয়ে গেল। যাই হোক, বেশ কদিন বেশ সবাই মিলে আনন্দে কাটালাম। গাছগুলোকে ভালো করে আজকে জল টল দিয়ে একটুখানি ঠিকঠাক করলাম, কিন্তু কাজ তো করতেই হবে, বলুন কি আর করব। চলুন, একদম ফাঁকা লাগছে, কাজ করতেই ভালো লাগছে না। আসবে আসবে কত আনন্দ, কত কেনাকাটা ওর জন্য, ব্যাস এক সপ্তাহ পর আবার সেই ঘর ফাঁকা। আবার অপেক্ষা করো মেয়ে কবে আসবে। কি কষ্ট বলুন, শুধু আমার নয়, যাদের মেয়েরাই বাইরে থাকে তাদের এই দিনটা খুব কষ্ট হয়। যাই হোক, এসে গেলাম রান্নাঘরে। দেখুন, কিছু সবজি কেটে রেখেছি, এর মধ্যে বিট, গাজর, বিনস সব কিছুই আছে, আর এর সঙ্গে দেবো আপনার পনিরটা। এই পড়েছো অল্প একটু, একাই তো থাকি আমরা দুজনে, কিন্তু যাই হোক, কদিন মেয়ে এসেছিল, ঘরটা একদম ভরা ভরা মনে হচ্ছে, হ্যাঁ ফুল ফ্যামিলি। কি করব, মনটা খারাপ লাগছে। চলুন একটু গাছগুলো দেখে আসি। চলে এলাম যথারীতি রান্নাঘরে। দেখুন, কিছু সবজিও কেটে রেখেছি রাত্রের জন্য। সকালে তো একসাথেই সব বানিয়ে নিয়েছি, যাই হোক রাত্রের জন্য কেটে রেখেছি। এই যে যা ছিল, গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ, বিট, হ্যাঁ বিশেষ করে বিট, এই দুটো অনেক দিন ধরে পড়েছিল, সেই দুটো সব করে রেখেছি। এই দিয়ে আজকে একটা রাত্রে সবজি বানাবো। সঙ্গে রয়েছে পনির, ছোট একটা পনির এনেছিলাম আর কি, তার মধ্যে হাফটা ছিল, তা ভাবলাম এর সাথে দিয়ে আজকে রাত্রে ডিনারটা হয়ে যাবে। আর সঙ্গে কেটে রেখেছি ঢ্যাঁড়স, এটা একটু ঢ্যাঁড়স ভাজা। এই হচ্ছে রাত্রিরের ব্যাপার। চলুন দেখি কি করে আর কিছু করা যায় কিনা। এগুলোকে ভালো করে নিয়ে বা প্রেসারে দিয়ে দেবো। এবার এতে একটু নুন হলুদ দিয়ে এবার প্রেসারটাকে চাপা দিয়ে দিই, সিটি দিয়ে, তারপর পনিরটা ভেজে দিয়ে দেবো। হয়ে গেল আমার, এ দেখো পনির দিয়েছি, সব দিয়ে একটা ঝোল ঝোল তরকারি।